পড়ছি জহির রায়হান রচিত ছোট গল্প হারানো বলয়। অফিস থেকে বেরোতেই ফুটপাতে দেখা হয়ে গেল মেয়েটির সাথে। একটু চমকালো না আলম, যদিও ক্লান্ত চোখ দুটি ওর বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। আরে আলম না, তুমি এখানে? মেয়েটিও ভুল করেনি, ঠিক চিনতে পেরেছে তাকে। অনেকদিন পরে দেখা হলো না? আবার বলল মেয়েটি। হ্যাঁ, বছর দুয়েক। সেই সেই ভৈরব স্টেশনে দেখা হবার পরেই প্রথম। হ্যাঁ, এই প্রথম। এবার ভালো করে ওর দিকে দৃষ্টি মেলে তাকালো আলম। আগের মতো ঠিক তেমনটিই আছে আর্য, তবুও মনে হলো যেন অনেক বদলে গেছে ও। চোখের কোণে কালি জমেছে, হাসির ঔজ্জ্বল্যে ভাটা পড়েছে এখন। তারপর কি করছো আজকাল? আবার প্রশ্ন করল আর্য। কি আর করব, কেরানিগিরি, উত্তর দিল আলম। তুমি কি করছো? আমি? ম্লান হাসল আর্য। একটা কিছু করি আর কি। তারপর এক প্রস্থ নীরবতা। রাস্তার পাশ ঘেঁষে এগিয়ে চলল ওরা, ধীর মন্থর পদক্ষেপ। আলম বলল, এসো, চা খাওয়া যাক এক কাপ করে। আপত্তি করল না আর্য। আলমের পিছু পিছু ঢুকল স্টলে। অর্ডার পেয়ে টেবিলে চা রেখে গেল বয়। আর সেই মুহূর্তে একটি দিনের আরেকটি ঘটনা মনে পড়ে গেল আলমের। আজকের মতো এমনই মুখামুখি হয়ে বসেছিল ওরা, আলম আর আর্য, কলেজের সামনে কফি হাউসের নির্জন কোণে। টেবিলে চায়ের পেয়ালা রেখে গেল বয় অন্য দিনের মতো। আর আর্যর প্রশান্ত চোখ দুটোতে নেমে তৃপ্তির ঘন ছায়া। মুখোমুখি বসে দুজনে অপরিসীম আনন্দ ঘন মুহূর্ত। কিন্তু ঠিক যেন একখণ্ড ঝড়ো মেঘের মতোই সেখানে এসে দাঁড়ালো মুনির, আর্যর বড় ভাই। রক্তিম চোখ দুটোতে আগুনের ফুলকে ঝরছিল মুনিরের। প্রেম প্রেমে বিশ্বাস করি না আমি। মুনির ধমক দিল আর্যকে। ওসব ছেলে মানুষই ছেড়ে দে, চাকরি করে ছোট ভাই বোনগুলোকে মানুষ করতে হবে তোকে, তা ভুলে যাসনি। লোকটাকে মাঝে মাঝে বিরক্তিকর ঠেকতো আলমের, তবুও কেন জানি শ্রদ্ধায় মাথাটা নুয়ে আসতো ওর ব্যক্তিত্বের কাছে। কি চুপ করে রইলে যে, কি ভাবছ? আর্যর সরল কণ্ঠস্বরে অতীতের আলম আবার ফিরে এলো বর্তমানে। কই না তো। কিছুক্ষণ আমতা আমতা করল সে, তারপর বলল, হ্যাঁ। আর্য, মনির ভাই কেমন আছেন? কি করছেন তিনি আজকাল? মুখখানা বড় ফ্যাকাশে হয়ে গেল আর্যর। মনির ভাইয়ের কথা বলছ? জানো না বুঝি, উনি এখন জেলে আছেন। জেলে? অবাক না হয়ে পারল না আলম। কেন, কি করেছিলেন তিনি? আর্য গম্ভীর হলো, তারপর ম্লান হাসল একটু। জানি নে, ওরা তো কারণ জানায়নি। নিরাপত্তাবন্দী? হ্যাঁ। কিন্তু কিসের অপরাধে? জানি নে, চুপ করো। হঠাৎ আলমের হাতে একটা প্রবল ঝাঁকুনি দিয়ে ওকে থামিয়ে দিল আর্য। তারপর চাপা গলায় বলল, জানো না, দেয়ালেরও কান আছে। তারপর আবার চুপচাপ, একটানা নীরবতা। চায়ের বিলটা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা। আলম ভাবল, আর্য বিয়ে করেছে কিনা একবার জিজ্ঞেস করলে হয়। একদিন প্রতিজ্ঞা করেছিল, কিন্তু থাক সে কথা। ও আবার কি মনে করে বসবে কে জানে। কিছুক্ষণ পরে আর্যই প্রশ্ন করল তাকে, বিয়ে করেছেন? বিয়ে? না, তুমি? আমি? তথই বচ। হাসতে চেষ্টা করল আর্য। সে হাসি বড় করুণ ঠেকল আলমের। কিন্তু দেখো আর্য, তুমি তো প্রায়ই বলতে, বিয়ে করে একটা সুন্দর ফুটফুটে ছেলের মা হয়ে সংসার বাঁধাটাই নারীর ধর্ম। বলতে না তুমি? ঘাড় বাঁকা করে তাকালো আলম আর্যর দিকে। মুখখানা তখন দেখবার মতো আর্যর, কিন্তু কথার মোড় ঘুরিয়ে নিল আর্য। এই দেখো, রাত 8টা বেজে 9টা হতে চলল, খেয়ালই নেই। চলি এবার। বাসায় ছোট বোনটার অসুখ, ওকে নিয়ে আবার রাত জাগতে হবে। কার অসুখ বললে? আসকারির? আলমের প্রশ্নে আবারও দাঁড়াতে হলো আর্যকে। হ্যাঁ, আসকারির, আর্য বলল। কি রোগ? মরণ রোগ। গলার স্বরটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল আর্যর। কিছু টাকা পেলে একটা ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতাম ওর। জানি ভালো হবার নয় ও রোগ, তবুও মন বোঝে না। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল আর্য। তারপর আবার বলল, জানো আলম, ওর মুখের দিকে তাকালে বড় মায়া লাগে, ভীষণ কষ্ট হয়। কেমন করুণ চোখ মেলেও তাকায় আমাদের দিকে। এ বয়সে কেই বা মরতে চায় বলো? কথা শেষ হতে মাথার কাপড়টা অল্প একটু টেনে দিয়ে ছোট ছোট পা ফেলে সরু পথের মোড়ে অদৃশ্য হয়ে গেল আর্য।
সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আলম। তারপর ভাবল, মানুষ কত সহজেই না বদলে যেতে পারে। কলেজ জীবনে সে দেখেছে আর্যকে, আর সেখানেই তো আর্যর সাথে প্রথম পরিচয় আলমের। গোলগাল মুখের উপর টিকল নাক, তারই গোড়ায় ছোট একটা তিল, ভাসা ভাসা দুটি চোখ, শ্যামলা রং, দোহারা গড়ন, সরু পাড়ের শাড়ির সাথে হাতকাটা ব্লাউজ আর প্লেন বাটা স্যান্ডেল পরে কলেজে আসতে ও দেখতে বেশ মানাতো ওকে। মুখের কোণে একটা স্নিগ্ধ হাসির রেখা লেগেই থাকতো সবসময়, আর যখন শব্দ করে হাসত তখন আরও সুন্দর, আরও লাবণ্যময়ী মনে হতো ওকে। অলংকার পরার একটা প্রবল ঝোঁক ছিল ওর। সেবার স্কলারশিপের টাকাগুলো হাতে আসতেই আলমকে বলল, চলো শেখরার দোকানে যাব একটু, পুরনো চুড়ি আছে দুটো, ভালো লাগে না আর সেকেলে সেকেলে দেখতে, ওগুলো বিক্রি করে নতুন প্যাটার্নের একজোড়া কিনে আনব। ছোট পাথর সেটের একজোড়া বালা দেখে পছন্দ করল আর্য। বলল, কি সুন্দর দেখো। কিনলো ওগুলো, কিনে হাতে নিয়ে বলল, দাও, পরিয়ে দাও তুমি আমার হাতে। ওর হাতটাকে মুঠোর ভেতরে চেপে ধরে চুড়িগুলো পরিয়ে দিল আলম। বাইরে বেরিয়ে এসে আর্য বলল, এগুলো কেন কিনলাম জানো? যদি কোনোদিন আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, কিংবা যদি একটা গাঢ় অন্ধকারের ভেতরে ডুবে যাই আমরা, তখনই সুন্দর চকচকে পাথরগুলো আলোর সৃষ্টি করে পথ দেখাবে আমাদের। অন্ধকারে হারিয়ে যাবার ভয় থাকবে না। আর্যর ভাব আলুতায় সেদিন মৃত অবাক হয়েছিল আলম। তার চাইতে আরো বেশি অবাক হলো তার বছর দিনেক পরে ভৈরব স্টেশনে আর্যর সাথে হঠাৎ দেখা হতে। হাত দুটো খালি আর্যর, বালা নেই। সুটকেসে তুলে রেখেছ বুঝি? হাসি টেনে জিজ্ঞেস করল আলম। কি বলছো? বোকা বোকা চাহনি আর্যর। হাত দুটো খালি দেখছি। সন্ন্যাস ব্রত নিলে নাকি? কথাটা এবার ঘুরিয়ে বললেও বুঝল আর্য। কেমন ফ্যাকাশে হয়ে গেল ওর মুখখানা। ম্লান হেসে বলল, বিক্রি করে দিয়েছে ওগুলো, উপায় ছিল না। যেন কৈফিয়ত দিচ্ছে সে বাবা মারা গেলেন, তার অসংখ্য দেন। কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার করতেন তিনি, সে টাকা পরিশোধ করতে হলো। চোখের কোণে দুফোঁটা জল মুক্তোর মতো চকচক করছিল আর্যুর। আর তারই কথা চিন্তা করতে করতে মেসে যখন ফিরে এলো আলম, রাত তখন 11টা। সেদিনই রেশ কাটতে না কাটতেই হপ্তাহ দুয়েক পরে আবার দেখা হয়ে গেল আর্যুর সাথে আলমের। অফিস ফেরত পথে চোখাচোখি হতে আজ আর হাসল না আর্য। উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে, বোবা চাহনি। কি ব্যাপার, আসছো কোত্থেকে? আলম প্রশ্ন করল। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আর্য, তারপর অনুচ্চ কণ্ঠে বলল, গোরস্থান থেকে। গোরস্থান? হ্যাঁ, আসকারি মারা গেছে। মারা গেছে? কখন? অস্বাভাবিক গলায় বিড়বিড় করে উঠল আলম। পরশু সকালে, মৃদু গলায় বলল আর্য। মরবার ঘন্টা কয়েক আগে আমার গলা জড়িয়ে ধরে সে কি কান্না আসকারির। আমায় মরতে দিস নে আপা, আমার ভীষণ ভয় করে। স্বরে জাঙ্গল ধরল আর্যুর। ও থামল। সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেল না আলম। কিছু বলতে গিয়েও বলতে পারল না সে। কাটার মতো আটকে গেল গলার ভেতর। তুমি অমন কাঁপছো কেন আর্য? শরীর ভালো নেই? এতক্ষণে সুরটা বেরিয়ে এলো আলমের। মাটির দিকে চুপ করে চেয়ে রইল আর্য। কি যেন ভাবল, তারপর একসময় মুখ তুলল আলমের দিকে। কেন কাঁপছি জানো? 2 দিন এক মুঠো ভাতও খেতে পাইনি আমি। শুধু আমি নই, আমার ছোট ছোট ভাই বোন, আমার বুড়ো মা কেউ খায়নি, সবাই উপোস। নির্জন রাস্তায় ছোট্ট শিশুর মতো ফুঁপিয়ে কেঁদে উঠল আর্য। কিন্তু এই মুহূর্তে কি করতে পারে আলম? কোম্পানি অফিসের একজন সামান্য কেরানি বই তো আর কিছুই নয়। মাস শেষের ধাক্কা সামলাতে গিয়ে পকেট তার গড়ের মাঠ। ওকে ভাবনা থেকে রেহাই দিল আর্য নিজেই। ভেজা কণ্ঠে বলল, জেল থেকে চিঠি পেয়েছি একখানা, মনির ভাইয়ের। ওরও শরীর বিশেষ ভালো নয়, আমাশায় ভুগছেন। তবুও লিখেছেন, চিন্তা করিস নে তোরা, ভালো হয়ে যাব। তোমাদের কথা মনে পড়লে দুঃখ হয় খুব, বড় কষ্ট হচ্ছে তোমার। না রে, কিন্তু কি করব বল। তারপরেই সেন্সর বোর্ডের কালির লেপ, পড়া যায়নি কিছু। কথা শেষ করল আর্য।
মেসে ফিরে সে রাতে আর ঘুমাতে পারল না আলম। বারবার উঠা বসা করল বিছানার উপর। পাশের সিটের রহমান সাহেব বিরক্তি বোধ করলেন বোধ হয়, তাই বললেন, এমন করছেন কেন সাহেব? খাওয়া হয়নি বুঝি আজকে? শুনলাম মেসের ম্যানেজার আপনার ডায়েট বন্ধ করে দিয়েছেন। কোনো উত্তর দিল না আলম। এ তো একটা বহু প্রাচীন কথা, কি উত্তর দেবে? উত্তর এলো ওপাশের খলিল সাহেবের কাছ থেকে। আমার ডায়েটও বন্ধ করে দিয়েছে সাহেব, কিন্তু উপোস থাকবার হাত থেকে বড়জোর বেঁচে গেছি। ফুপাতো ভাই একটা থাকে শরৎ দাস লেনে, ওর কাছে গিয়ে মুখ ফুটে চেয়ে খেয়ে এলাম এক পেট। কি আর করা যায়, মাসের এই শেষ কটি দিন বড় একঘেয়ে হয়ে দাঁড়িয়েছে। আর এই একঘেয়ে দিন কটিও কেটে গেল পরপর। নতুন মাস, বকেয়া মাসের পাওনা টাকাগুলো হাতে নিয়ে রাস্তায় নেমে এলো আলম। আজকের মধ্যেই শেষ হবে এগুলো, দেনা পরিশোধ করতে করতে। বাড়িতে মায়ের কাপড় নিয়ে লিখেছে, ওর জন্য কাপড় কিনতে হবে একখানা, ছোট ভাই বোনগুলোর জন্য কয়েকটা ফ্রক প্যান্ট। 12 বছরের আফিয়াটার জন্য একটা কাপড় না পাঠালেই নয়। মাথাটা কেমন গরম হয়ে উঠল আলমের। টাকা হাতে নিয়েও বেশ ঘামিয়ে গেছে সে। অন্ধকার চারিদিকে, যেন অন্ধকার। হঠাৎ আরজুর কথা মনে পড়ে গেল তার। যদি পথের ভেতর দেখা হয়ে যায় ওর সাথে, আর ও যদি আজ হাত পেতে বসে আলমের কাছে, তাহলে চলার গতিটা আরো একটু বাড়িয়ে দিল আলম। কিন্তু একটু পরেই থমকে দাঁড়াতে হলো তাকে। রাস্তার মোড়ে একটা বিরাট ভিড় জমেছে সেখানে। দারুণ তেজি মেয়ে সাহেব। পুলিশ ধরতে এলো তো চট করে গালে ওর চড় বসিয়ে দিল একটা। এপাশের লোক ওপাশের ভদ্রলোককে বলেছিলেন কথাগুলো। কানে এলো আলমের। তার সাথে একটা ঔৎসুক্য এসে দানা বাঁধল মনের ভেতর। ব্যাপার আবার কি সাহেব? ওরা তো বলল চুরির আসামি। দেখে কিন্তু মনে হলো না, মুখে একটা ভদ্র ভদ্র ছাপ মেয়েটার। ভদ্র অভদ্র বাছবিচার ছেড়ে দিন সাহেব, সেদিন পুরনো হয়ে গেছে। এপাশে ওপাশে জমাট বাঁধা লোকের টুকরো টুকরো কথা। ভিড় ঠেলে আরও একটু এগিয়ে গেল আলম। আবছা দেখা যাচ্ছে মেয়েটাকে। চারপাশে পুলিশের বেষ্টনী। মাটিতে ছড়িয়ে আছে কতগুলো ছাপানো কাগজ। আপত্তিকর প্রচারপত্র বিলি করছিল নাকি মেয়েটি। ধরা পড়েছে একটু আগে। পাশের লোকটা ফিসফিসিয়ে বলল। কাকে আরো কি যেন বলছিল সে, কানে গেল না আলমের। মাথাটা তখন ভীষণভাবে চক্কর দিয়ে উঠেছে ওর। চোখ দুটো আর্যর শান্ত গম্ভীর মুখের উপর একান্তভাবে নিবদ্ধ। বৈকালীন সূর্যের রক্তিম আভা তীর্যকভাবে গড়িয়ে পড়ছে আর্যর হাতের হাত করাটার উপর। আর কেমন চকচক করছে ওটা, যেন ওর হারানো বালা দুটো। হঠাৎ মনে পড়ল আলমের, আর্য বলেছিল ওর বালা অন্ধকারে পথ দেখায়। সমাপ্তি।